নমস্কার বন্ধুরা, আশাকর্মী নিয়োগ 2024। তো তোমাদের জন্য একটি দারুণ সুযোগ বন্ধুরা, যারা অবশ্য আশাকর্মী পদে চাকরির জন্য অপেক্ষা করেছিলে যে আমাদের কবে বেরাবে ফর্ম, আবেদন করব কবে। তো তোমাদের জন্য একটি খুশির খবর নিয়ে চলে এসেছি এই ভিডিওটিতে, বলে দিচ্ছি স্টেপ বাই স্টেপ, তোমরা ভিডিওটি দেখো। তো তোমাদের এখানে আশাকর্মী পদে নিয়োগ করানো হচ্ছে। তো তোমরা যদি সিম্পলি 10 ক্লাস পাস, ঠিক আছে, মাধ্যমিক পাস করে থাকো, মাধ্যমিক পাস যোগ্যতা এখানে তুমি আবেদন করতে পারবে। তো তোমাদের জন্য একটি দারুণ সুযোগ অবশ্যই, যারা অবশ্যই আশাকর্মীর জন্য ওয়েট করেছিলে। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো। তোমার জন্য গুড নিউজ বলতে গেলে, তো এখানে আবেদন করতে গেলে তোমাদের বয়স কত লাগবে, কারা কারা আবেদন করতে পারবে, বেতন কত থাকবে এবং সিলেকশনটা কিভাবে হবে এবং এই বিজ্ঞপ্তিটি কোথা থেকে প্রকাশিত হয়েছে, তো এসব সম্পূর্ণ ডিটেলস বলবো তোমাদের এই ভিডিওটিতে। তাই এই ভিডিওটি আজকের অনেকটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, যারা অবশ্যই আশাকর্মী পদে চাকরির জন্য ওয়েট করেছিলে। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল, অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো। আর অবশ্যই যারা চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। এরকম যে কোনো ধরনের চাকরি সংক্রান্ত ছোটো বড়ো আপডেট তোমরা এই চ্যানেল থেকে সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমি শুরু করে দিচ্ছি বেশি কথা না বাড়িয়ে। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো। আর অবশ্যই ভিডিওটি বন্ধুরা প্রচুর পরিমাণে সবাইকে শেয়ার করো, যাতে সবারই সুবিধা হয় এরকম চাকরি সংক্রান্ত আপডেটগুলি পেতে। তো বন্ধুরা, প্রথমে তোমাদের দেখিয়ে দেবো যে পদে তোমাদের নিয়োগ করানো হবে সেই পদের নাম। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ যে এখানে কি বলা রয়েছে যে হনারি হেলথ ওয়ার্কার, ঠিক আছে, এই পদে তোমাদের নিয়োগ করানো হবে HHW। তো এখানে তোমাদের একটা দারুণ পোস্ট রয়েছে HHW পদে এখানে তোমাদের নিয়োগ করানো হচ্ছে। এবং এখানে যে ভ্যাকান্সি রয়েছে 118টি ভ্যাকান্সি, ঠিক আছে, তোমাদের জন্য একটা দারুণ সুযোগ। 118টি ভ্যাকান্সিতে তোমাদের নিয়োগ করানো হচ্ছে এবং এখানে তোমাদের বেতন কত থাকবে, বয়স কত লাগবে, সমস্ত ডিটেলস বলে দেবো। তার আগে অবশ্যই ভিডিওটি যারা লাইক করে নিয়ে অবশ্যই একটা লাইক করে দাও বন্ধুরা, কারণ তোমাদের একটি লাইকে আমাদের ভিডিও বানাতে অনেকটাই উৎসাহিত করে। তো বন্ধুরা, এখানে তোমাদের বয়স কত লাগবে এখানে চাকরি করতে গেলে, তোমার এখানে বয়স যদি 30 থেকে 40-এর মধ্যে হয় অবশ্যই তুমি এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। এবং এখানে বয়সটা ক্যালকুলেট করা হবে 1/1/2024 অনুযায়ী। তো তাহলে তোমাদের এখানে আবেদন করতে পারছো 1/1/2024 অনুযায়ী, যদি তোমাদের বয়স 30 থেকে 40-এর মধ্যে হয়। আর অবশ্যই তোমাদের এখানে বয়সের ছাড়টাও দিয়ে দেবে ক্যাটাগরি ওয়াইজ। যদি তুমি কোনো শিডিউল কাস্ট বা আদার ব্যাকওয়ার্ড ক্লাস থেকে বিলং করো, তাহলে অবশ্যই তোমরা এখানে বয়সে ছাড় পেয়ে যাবে। তো তোমাদের এখানে অবশ্যই একটা দারুণ সুযোগ রয়েছে, যারা অবশ্যই আশাকর্মীর জন্য ওয়েট করেছিলে। তো তোমাদের এখানে আশাকর্মী পদে নিয়োগ করানো হচ্ছে, বয়স দেখতে পাচ্ছ 30 থেকে 40। তো এখানে তারপর দেখে দেবো তোমাদের কোয়ালিফিকেশন। তো বন্ধুরা, তোমাদের এখানে কোয়ালিফিকেশন বলতে মাধ্যমিক পাস, ঠিক আছে, মিনিমাম যদি তুমি মাধ্যমিক পাস করে থাকো, দেখতে পাচ্ছ এডুকেশন কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস, ঠিক আছে, মাধ্যমিক পাস করে থাকলে তুমি এখানে আবেদন করতে পারবে। তোমাদের নিয়ে একটা দারুণ সুযোগ, 10 ক্লাস পাস যোগ্যতা এখানে আশাকর্মী পদে আবেদন করতে পারবে। তো এখানে বন্ধুরা কোনো পার্সেন্টেজের বিষয় এখানে উল্লেখ নেই, শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলে সিম্পলি আবেদন করতে পারবে। তো এখানে কারা কারা আবেদন করতে পারবে, তো বন্ধুরা, তুমি যদি মহিলা প্রার্থী হয়ে থাকো অবশ্যই মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবে। কিন্তু কোন মহিলার প্রার্থীরা আবেদন করতে পারবে বন্ধুরা, এখানে শুধুমাত্র ওমেন ক্যান্ডিডেট মেরিট, ঠিক আছে। অবশ্যই তুমি যদি মেরিট ক্যান্ডিডেট হয়ে থাকো, মানে বিবাহিত, অবশ্যই বিবাহিত মহিলারা এখানে আবেদন করতে পারছো, এবং বিধবারা এবং ডিভোর্সিরা, ঠিক আছে। তোমার যদি বিবাহ হয়ে থাকে বা কোনো কারণে ডিভোর্স হয়ে থাকে, অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারবে, এবং বিধবা মহিলারাও আবেদন করতে পারবে যদি তোমার বয়স 30 থেকে 40-এর মধ্যে হয়ে থাকে, ঠিক আছে। তো এখানে বুঝতে পারছো তোমাদের বয়স কী লাগছে, অবশ্যই তোমাদের ভোটার কার্ড, রেশন কার্ড, ম্যারেজ সার্টিফিকেট এসব তোমাদের দেখবে, ঠিক আছে। তোমাদের বয়সটা ক্যালকুলেট করা হবে এভাবে। তো তোমাকে অবশ্যই যে জায়গা থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই জায়গার অবশ্যই রেসিডেন্ট হতে হবে, ঠিক আছে, তাহলে তুমি আবেদন করতে পারবে বন্ধুরা। তো কোন জায়গা থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটাও তোমাদের বলে দেবো স্টেপ বাই স্টেপ। ভিডিওটি সম্পূর্ণ দেখো, সমস্ত ডিটেলস তোমরা পেয়ে যাবে এই ভিডিওটি থেকে। তো বন্ধুরা, ভিডিওটি প্রচুর পরিমাণে সবাইকে শেয়ার করো, যাতে সবারই সুবিধা হয় এরকম আপডেট পেতে, ঠিক আছে। আর চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, এরকম চাকরি সংক্রান্ত ছোটো বড়ো আপডেট তোমরা সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ মান্থলি বেতনটা কী রয়েছে। অবশ্যই তোমরা যদি এখানে চাকরি পেয়ে যাও, তোমাদের বেতন 4,500 টাকা, ঠিক আছে, 4,500 টাকা তোমাদের পার মান্থ বেতন দেওয়া হবে, ঠিক আছে। এটা প্রথম স্যালারি বন্ধুরা, হয়তো পরে হয়তো তোমাদের স্যালারি বাড়বে পরপর, ঠিক আছে। তো এটা প্রথম তোমাদের স্টার্টিং স্যালারি রয়েছে। এবং তারপর নেক্সট দেখে দেবো এখানে কী বলা রয়েছে। নেক্সট বন্ধুরা, এখানে কীভাবে তারপর আবেদন করবে। তো বন্ধুরা, এখানে আবেদন করতে গেলে তোমাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে দেখতে পাচ্ছ হাউ টু অ্যাপ্লাই কী বলেছে, দ্য এলিজিবল ক্যান্ডিডেট আর বলছে রিকোয়েস্ট টু সাবমিট অনলাইন অ্যাপ্লিকেশন, ঠিক আছে। অবশ্যই তোমাকে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে। এটা তার অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ www.kmc.gov.in, ঠিক আছে। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা সরাসরি আবেদন করে নিতে পারবে, ঠিক আছে। তো এখানে অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছ 9/2/2024 তারিখ থেকে শুরু হয়ে গেছে ইতিমধ্যে, এবং এটি লাস্ট ডেট দেখতে পাচ্ছ 29/2/2024। তো বন্ধুরা 29/2, ঠিক আছে। তো 29 ফেব্রুয়ারি লাস্ট ডেট। তো তোমরা এই 29 তারিখের আগে সবাই অ্যাপ্লিকেশন করে নেবে। তো অবশ্যই যারা যারা অ্যাপ্লিকেশন করতে চায় অ্যাপ্লিকেশন করে নাও। মাধ্যমিক পাস যোগ্যতা তোমাদের জন্য একটি খুশির খবর বলতে গেলে দারুণ সুযোগ রয়েছে, ঠিক আছে।
তো তারপর তোমাদের এখানে দেখে দেবো যে এই বিজ্ঞপ্তিটি কোথা থেকে প্রকাশিত হয়েছে। তো বন্ধুরা এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, দেখতে পাচ্ছ কী বলা রয়েছে, দ্য কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। ঠিক আছে, অবশ্যই কলকাতা থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে। তো অবশ্যই তোমরা যারা এই জায়গা থেকে দেখছো অবশ্যই তোমাদের জন্য খুশির খবর, এখানে তোমাদের নিয়োগ করানো হচ্ছে 118টি শূন্য পদে। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছ দ্য হেলথ ডিপার্টমেন্ট কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন উইল এঙ্গেজ ফলোয়িং পার্সোনাল অ্যাজ মেন্টর বিলো দ্য পোস্ট হর্নার হেলথ ওয়ার্কার। ঠিক আছে, AHW এই পদে তোমাদের নিয়োগ করানো হচ্ছে। তো অবশ্যই তোমরা বুঝতে পারছো, অবশ্যই তোমরা এখানে আবেদন করে নেবে। তো আবেদনটা কীভাবে করতে হবে তোমাদের তো বলে দিলাম যে অনলাইনের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে। তো এখানে অবশ্যই তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ভালোভাবে তোমরা আবেদনটি করে নেবে। ঠিক আছে, তো আবেদন করতে গেলে অবশ্যই কোন কোন ডকুমেন্টসগুলো তোমাদের সঙ্গে নিয়ে যেতে হবে। তো বন্ধুরা এখানে আবেদন করতে গেলে তোমাদের যে যে ডকুমেন্টসগুলো তোমাদের লাগবে সেখানে এই ডকুমেন্টসগুলো দেখতে পাচ্ছ এখানে বলা রয়েছে। তো এখানে আবেদন করতে গেলে তোমাদের এজ প্রুফ হিসেবে মাধ্যমিক অ্যাডমিট কার্ড বা পাস সার্টিফিকেট তোমাকে দিতে হবে। তারপর তোমাকে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস প্রুফ হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড বা রেশন কার্ড এগুলোর মধ্যে একটা দিতে হবে। ঠিক আছে, তারপর 3 নম্বর দেখতে পাচ্ছ মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট মার্কশিট দিতে হবে। অবশ্যই তোমাকে মাধ্যমিক পাস বা তার বেশি যদি সমতুল্য পাস করে থাকো তার মার্কশিট দিতে হবে। এবং তুমি যদি কোনো ক্যাটাগরি থেকে বিলং করো SC ST OBC সেখানে তোমাকে সেই সার্টিফিকেট তোমাকে দিতে হবে। ঠিক আছে, তো তারপর তোমাকে এখানে ম্যারেজ সার্টিফিকেট দিতে হবে। ম্যারেজ সার্টিফিকেট হিসাবে ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড যে কোনো একটা সার্টিফিকেট দিতে হবে বন্ধুরা। ঠিক আছে, এবং অবশ্যই যাদের স্বামী মৃত হয়ে গেছে বিধবা তারা অবশ্যই ডেথ সার্টিফিকেট তাদের দিতে হবে হাজব্যান্ডের। ঠিক আছে, তো অবশ্যই তোমরা বুঝতে পারছো যে কীগুলো লাগবে তোমাদের ডকুমেন্টস অ্যাপ্লিকেশন করতে গেলে। অবশ্যই এগুলো তোমরা অ্যাপ্লিকেশন সেন্টারে নিয়ে যাবে। তো বন্ধুরা এগুলো তোমরা ঠিক আছে অনলাইন সেন্টারে নিয়ে চলে যাবে এসব ডকুমেন্টসগুলি, তাহলে তোমাদের অ্যাপ্লিকেশন করা হবে। ঠিক আছে, তো বন্ধুরা তোমরা সবাই অ্যাপ্লিকেশন করে নেবে যারা অ্যাপ্লিকেশন করতে চাও। তো কীভাবে অ্যাপ্লিকেশন করতে হয় তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, এভাবে তোমরা সবাই অ্যাপ্লিকেশন করে নেবে। তো বন্ধুরা অবশ্যই এটাই ছিল আজকের এই আশাকর্মীর তরফ থেকে অবশ্যই তোমাদের এখানে নিয়োগ করানো হচ্ছে। ঠিক আছে, এবং এখানে বেতন অনেকটা রয়েছে, অবশ্যই তোমরা এখানে আবেদন করে নাও বন্ধুরা। তো এটাই আজকের আপডেট। অবশ্যই যদি কিছু জানার থাকে কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করে জানাও। আর অবশ্যই তোমরা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই তোমরা সেটা কমেন্ট করে জানাও। অবশ্যই তোমাদের যদি এরকম যে কোনো জেলার বা ব্লকের বা মিউনিসিপ্যালিটিতে কোনো চাকরি সংক্রান্ত আপডেট উঠে আসে অবশ্যই আমি তোমাদের সামনে সর্বপ্রথম ভিডিও নিয়ে আসবো। তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটাই, অবশ্যই কিছু জানার যদি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে দিবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট টপিকে। তো তখন সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো।